বন্ধ শতাব্দী প্রাচীন বড় ঘড়ির কাঁটা। আর শোনা যায় না সেই ঘুম ভাঙানি ঢং ঢং শব্দ। মেরামতের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে রয়েছে সেই ঘড়ি। ভেঙে গিয়েছে ঘড়ির একাংশ। ঘড়িটি মেরামত করে পুনরায় চালানো হোক, এমনটাই দাবি করছে শহরের প্রবীণ নাগরিকেরা। ঘড়িটিকে মেরামত করার জন্য বীরভূম নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে বেশ কয়েকবার জেলা পরিষদের কাছে আবেদন করা হয়েছে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। শতাব্দী প্রাচীন সিউড়ি শহরের একাধিক ইতিহাসের মধ্যে অন্যতম সাক্ষী রয়েছে এই সিউড়ির ট্রেজারি বিল্ডিংয়ের উপরে থাকা এই বিশালাকার ঘড়ি। কিন্তু প্রায় 6 বছর ধরে অকেজো সেই ঘড়ি, আর সব কিছু জেনেও উদাসীন জেলা প্রশাসক। ইতিহাসবিদ সুকুমার সিংহ বলেছেন, 19 শতকের প্রথম দিকে তৎকালীন হেতমপুরের রাজকুমার মহিমা নিরঞ্জন চক্রবর্তী সেই সময়ে জেলা কালেক্টরের উপহার দিয়েছিলেন এই ঘড়ি। লন্ডন থেকে আনানো হয়েছিল এই ঘড়ি। এমনিতে তো ওটা হেতমপুর রাজাদের দান আর কি। ওটা অ্যাকচুয়ালি মানে গভর্নমেন্ট কেনেনি ঘড়িটা। তো ওই 1903-4 সালে এই ঘড়িটা ওখানে লাগানো হয় আর কি। তারপর দীর্ঘকাল ঘড়িটা টাইম দিয়েছে, আওয়াজ হয়েছে, ঘন্টির যে আওয়াজ সেটা কোর্টে মদ দোকান অবধি শোনা যেত আগে। তখন মানে কোলাহলটা কম ছিল, হ্যাঁ, এটা শোনা যেত এই পর্যন্ত। এবং সিউড়ির লোকে তো এইটা ধরেই টাইম ঠিক করতো, যে যার কিছু দরকার ছিল। এইভাবেই আর কি চলেছে। 1902 থেকে 1904 সালের মধ্যে ট্রেজারি বিল্ডিংয়ের উপর স্থাপন করে তৎকালীন জেলা প্রশাসক। দশকের পর দশক ভোর থেকে রাত্রি এই ঘড়ির শব্দেই সময় বুঝতেন শহরবাসীরা। শহরের প্রবীণ নাগরিকদের কাছ থেকেও জানা যায় ঘড়িটি এর আগেও বজ্রপাতে খারাপ হয়েছিল। একবার সালটা তখন 1970। পরে 1995 সালে সিউড়ি শহরের একজন মেকানিক রবীন্দ্রনাথ চক্রবর্তী ঘড়িটিকে পুনরায় ঠিক করেন। তারপর থেকে তিনি দেখভাল করতেন ঘড়িটির, কিন্তু 2016 সালে ঘড়িটি পুনরায় আবার খারাপ হয়ে যায়। করে মেরামত করে যদি আবার ঠিকঠাক করে দেয়, ওটা একটা সিউড়ির মানে প্রেস্টিজিয়াস ব্যাপার, একটা প্রাচীন ঐতিহ্য। যেমন ওখানে কতগুলো কামান ছিল, ঘড়িটা কামান ওই কালেক্টর প্রেমিসের মধ্যে এগুলো ছিল 8টা কামান, তাও সেও কোথায় চলে গেছে। আর ঘড়িটার মেরামত করা আমরা মনে করি করতে পারলে খুব ভালো হয়। এই আর। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।